হেই গাইজ, আমি সিমরাত আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। তুমি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই ভয় পেতে ভালোবাসো। আর তুমি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিও ভয় পাওয়ার জন্য। আজকের আমাদের এই স্টোরিটি হসপিটালকে ঘিরিয়ে। হসপিটালের আইসিইউ মানে হাসপাতালের সবচেয়ে নির্জন জায়গা। এখানে প্রতিটি মিনিটের দেখা যায়, প্রতিটি নিঃশ্বাসের রেকর্ড হয়, মৃত্যুবাসে ডেটা নিয়ে। এই কেসটা আইসিইউর ভেতর থেকে এসছে। একটি বড় সরকারি হাসপাতাল, আইসিইউ ইউনিট, পুরনো ব্লক। এই ইউনিটে মোট 14টা বেড, কিন্তু আজকের কেসটা একটাই বেডকে ঘিরে, বেড নাম্বার 11। বছরটা ছিল 2016। একজন পুরুষ রোগী মাল্টি অর্গান ফেলিয়ার ভর্তি হয় আইসিইউ বেড নাম্বার 11-এ। লাইফ সাপোর্টে ডিউটি লগ অনুযায়ী পেশেন্ট আনকনসিয়াস, নো ভ্যালিডিটি রেসপন্স। রাত্রি 2:40-এ ডিউটি নার্স লেখেন, ভাইটাল আনস্টেবল বাট পেশেন্ট। রাত্রি 2:58 হার্টবিট হঠাৎ স্টেবল, অক্সিজেন লেভেল বাড়ে, কিন্তু ইজিতে কোনো ব্রেন অ্যাক্টিভিটি নেই। এই কমিউনিকেশন মেডিকেলে অসম্ভব। নার্সের রিপোর্টে লেখা আছে, মনিটর বিহেভিং অ্যাজ ইফ পেশেন্ট ইজ কনসিয়াস উইদাউট কনসিয়েন্স। ডিউটি ছিল নার্সের। তার লিখিত যে স্টেটমেন্ট ছিল, তিনি বেড নাম্বার 11-এর পাশে দাঁড়ালে মনিটর অস্বাভাবিক, কিন্তু সরে গেল মনিটর। হার্টবিট বেড়ে যায়। তিনি লেখেন, ইট ফিল লাইক দ্য পেশেন্ট রিয়াক্ট টু প্রেসেন্স। পরবর্তী দিন রাত 3টার দিকে আইসিইউতে শোনা যায় একটা শ্বাসের শব্দ, কিন্তু ভেন্টিলেটর থেকে নয়, কোনো রোগীর মুখ থেকেও নয়। শব্দটা আসছিল বেড নাম্বার 11-এর দিক থেকে। আইসিইউ সাইলেন্ট থাকলে এই শব্দ স্পষ্ট শোনা যেত। রিপোর্টে ধরা পড়ে, বেড নাম্বার 11-এর মনিটর নিজে থেকেই ডেট অ্যান্ড টাইম রিসেট করছে, ইসিজি অন হচ্ছে। এই প্যাটার্ন ডেটা লগে একটাই লাইন, ডাটা রিভিটিং উইদাউট বায়োলজিক্যাল ট্রিগার। 4 নম্বর রাতে ডাক্তার ঘোষণা করে, ভেন্টিলেটর বন্ধ হয়ে যায়, কিন্তু মনিটরে একটাও সোজা লাইন আসে না। হার্টবিট লো হলেও চালু থাকে 30 মিনিট পরেও। আইসিইউ রিপোর্টে লেখা, নো ফেল্ট লাইন অবজার্ভ। শেষে মনিটর খুলে নেওয়া হয়, রোগীর দেহ মর্গে পাঠানো হয়। বেড নাম্বার 11 খালি, কিন্তু সেই রাতে মনিটর ট্রলি নিজে থেকে অন হয়ে যায়। স্ক্রিনে দেখায় 27 BPM। কোনো রোগী নেই। পরের কয়েক বছর বেড নাম্বার 11-এ ব্যবহার কমে যায়। রাতে মনিটর ঢেকে রাখা হয়। নতুন নার্সদের এই বেডে একা দাঁড়ানো মানা। এই কেসে রোগী মারা গেছেন, লাইফ সাপোর্ট বন্ধ, বেড খালি, কিন্তু ডেটা বলে কিছু একটা চালু ছিল। প্রশ্ন সহজ, যদি জীবন শেষ হয়ে যায় তাহলে সিগন্যালটা কে পাঠাচ্ছিল? বন্ধুরা, আজকের এই হসপিটালের স্টোরিটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভয় পাওয়ার জন্য। টাটা, আবার দেখাচ্ছি অন্য একটি ভিডিওতে।